শরীয়তপুরে জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত পার্কের সুউচ্চ নাগরদোলার একটি আসন ছিটকে পড়ে ৩ শিশু কিশোর আহত হয়েছে। তাদের মধ্যে ২ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। এটা যে বানাইছে এতগুলো না বানায় আর কম বানায় সেটা তো ২৯ আগস্ট শুক্রবার বিকেল ৪টার দিকে শরীয়তপুর পার্কে এই দুর্ঘটনা ঘটে। এতে পার্কে ঘুরতে আসা শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। দুর্ঘটনায় আহত শিশু কিশোররা হলো আব্দুল্লাহ, জিসান ও মিরাজ হাওলাদার। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক। প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শরীয়তপুর শহরে সদর হাসপাতালের সামনে ও জেলা শিল্পকলা একাডেমির পাশে পার্ক নির্মাণ করেছে জেলা প্রশাসন। শরীয়তপুর পার্ক নামে এটি চালু করা হয়েছে। চারিদিকে সীমানা প্রাচীরে ঘেরা এই পার্কের ভেতরে শিশুদের খেলার জন্য রয়েছে অন্তত ২০টি বিভিন্ন ধরনের রাইড। সরকারি ও সাপ্তাহিক ছুটিতে জেলার বিভিন্ন স্থান থেকে সন্তানদের নিয়ে আসেন অভিভাবকরা। তেমনি শুক্রবারও পার্ক জুড়ে ছিল শিশু কিশোরদের হৈহুল্লোড়। চারপাশের বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উল্লাসে মেতেছিল তারা। হঠাৎ বিকট আওয়াজে সুউচ্চ নাগরদোলার একটি আসন ছিটকে পড়ে যায় নিচে। এতে থমকে যায় পুরো আনন্দ। শব্দ পেয়েছি, আমি কাউন্টারে ছিলাম। তা কাউন্টার তো দেখি কি একটা শব্দ হয়েছে, আমি টিকিট দিয়ে হলো আমি গেটটা খুলে দিব, লোক ঢুকাবো। এবার এই শব্দ হয়েছে মতো এখান থেকে লোক আর ওই দিক থেকে লোক ঝুঁকে আইসাই তাদেরকে গেটটা নিয়ে গেছে গা। এটুই আমি দেখছি, আর কোনো আমি দেখি নাই। পরে আমি দৌড়াইয়া হন্দা গেছি, যাই দিয়ে এদেরকে মেডিকেলে নিয়ে গেছে। লোক ওইটার ভিতরে মনে হয় ৩ জন ছিল। কি শিউর ছিল তারা? নাগরদোলায়। কয়টা দিকে ঘটনা ঘটছে? এটা আপনার ৪:৩০টার দিক হবে। এটা আমাদের ওই যে স্যারেরা পরে মনে হয় জানছে, এখানে যে লোক ছিল তাদেরকে জানানো হয়েছে। এটা হন আমি তো বলতে পারবো না, আমি তো আর এটা নির্মাণ করি নাই, ঠিক আছে। এটা যারা নির্মাণ করছে কেন, এটা তারা স্যারেরাই বলতে পারবে, বা যারা করছে এরা বলতে পারবে যে এটার সমস্যাটা। এ ব্যাপারে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা লিমিয়া সাদিনা বলেন, পার্কের নাগরদোলা খুলে পড়ে গিয়ে ৩ শিশুকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে ২ জনের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।